দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। অন্তত এক বছর দেশবাসীকে সোনা কেনায় বারণ নরেন্দ্র মোদী। নেপথ্যে কোন অঙ্ক দেখুন। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকটের সিঁদুরে মেঘ ভারতের আকাশে। এই অবস্থায় রবিবার আমজনতাকে জ্বালানি ব্যবহারে সংযমী হতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আগামী এক বছর সোনা কিনতেও বারণ করেছেন তিনি। জ্বালানি কম কেনার বিষয়টি বোধগম্য, কিন্তু সোনাই না কেন? বিশেষত ভারতের মতে দেশে যেখানে সোনার সঙ্গে বিয়ের মতো সামাজিক রীতি সম্পর্কিত, সাধারণ পরিবারের অন্যতম সম্পদও বটে। বিশেষজ্ঞদের বক্তব্য, প্রধানমন্ত্রীর এই বিবৃতির নেপথ্যে একটি বৃহত্তর অর্থনৈতিক উদ্বেগ কাজ করেছে। বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারের উপর চাপ বাড়ছে। ক্রমাগত পতন হচ্ছে ডলারের নিরিখে টাকার দামের, যা সরাসরি দেশের সার্বিক অর্থনীতিকে অস্বস্তিতে ফেলছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় অশোধিত তেলের দাম হুড়মুড় করে বাড়ছে। এই প্রেক্ষাপটে মোদির বক্তব্য গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, বিশ্ববাজারে অশোধিত তেল দাম ব্যারেল পিছু $70 থেকে $126 পৌঁছে গিয়েছে। এর ফলে সমস্ত ধরনের পণ্যের আমদানি খরচ বাড়ছে। এই কঠিন পরিস্থিতিতে জ্বালানির মূল্য বৃদ্ধির বদলে বারবার পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রা সংরক্ষণের উপর জোর দিচ্ছেন মোদি। গোপনে পরমাণু শক্তি বৃদ্ধি। ভেনেজুয়েলায় যৌথ অভিযানে বিপুল সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার আমেরিকার। আমেরিকা যখন ইরান সহ গোটা বিশ্বে দাদাগাড়ি ফলাচ্ছে, সেই সময় তাদের নাকের তলায় পরমাণু শক্তিতে সমৃদ্ধ হচ্ছিল খোদ ভেনেজুয়েলা। মাদুরোকে অপহরণের পর দ্বীপরাষ্ট্র ভেনেজুয়েলা এখন কার্যত আমেরিকার নিয়ন্ত্রণাধীন। সেখানে অভিযান চালিয়ে 13.5 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম বাজেয়াপ্ত করল আমেরিকা। 34 বছর ধরে বন্ধ হয়ে থাকা এক রিঅ্যাক্টরের মধ্য থেকে উদ্ধার করেছে মারণ বোমা তৈরিতে ব্যবহৃত এই ইউরেনিয়াম। ঘটনার সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। মার্কিন জ্বালানি বিভাগের রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি স্থাপনায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ এই ইউরেনিয়াম। সেখান থেকে সেগুলি আমেরিকার সাউথ ক্যারোলিনায় নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযান আমেরিকা, ব্রিটেন ও পরমাণু নজরদারি সংস্থা IAEA দ্বারা পরিচালিত হয়। মার্কিন সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মতে এই অভিযান আমেরিকার তো বটেই, দক্ষিণ আমেরিকার দেশগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটা করে কার্ড বিলি করে লোক খাইয়ে নিজেরই শ্রাদ্ধ অনুষ্ঠান। মধ্যপ্রদেশের আজব কাণ্ড এই বৃদ্ধের। কিন্তু কেন এমন ঘটনা ঘটালো দেখুন। তিনি জীবিত এবং সম্পূর্ণ সুস্থ, তথাপি নিজের শ্রাদ্ধ অনুষ্ঠান করতে চলেছেন সে। ইতিমধ্যেই প্যান্ডেল বাঁধার জন্য খবর দিয়েছেন ডেকোরেটরসকে। আত্মীয় প্রতিবেশীদের জন্য এলাহি খাওয়া দাওয়ার বন্দোবস্তও করেছেন। সবচেয়ে বড় কথা, হিন্দু রীতি মেনে 13 দিনের কাজের জন্য পুরোহিতকে খবর দিয়েছেন। সেই জোগাড় যন্ত্র চলছে। স্বভাবতই প্রশ্ন ওঠে, কেন এমন কাণ্ড করতে চলেছেন মধ্যপ্রদেশের সাতনার বাসিন্দা এক বৃদ্ধ? উছেরা অঞ্চলের আত্রবেদিয়া গ্রামের বাসিন্দা রাম লোতন কুশওয়াহা ইতিমধ্যে নিজের শ্রাদ্ধের কার্ড বিলি করেছেন। আগামী
13ই মে বুধবার হবে অভিনব সেই শ্রাদ্ধানুষ্ঠান। আসলে কিছুদিন আগে দেহদানের সংকল্প করেছিলেন তিনি। ঠিক করেন তার মৃত্যুর পর সাতনা মেডিকেল কলেজে দেহদান করবেন আত্মীয়রা। এই সিদ্ধান্তকে প্রশংসা করার বদলে অনেকেই কটূক্তি শুরু করেছে রামলোটনকে। তারা অভিযোগ করেন শ্রাদ্ধের পয়সা বাঁচাতে দেহদানের ছুতো দিচ্ছেন তিনি। তা যে নয় কিভাবে সে বোঝাবেন? সেই কথা বোঝাতেই জীবিত অবস্থায় নিজের শ্রাদ্ধানুষ্ঠানের সিদ্ধান্ত নেন রামলোটন কুশওয়াহা। উছেরা এলাকায় সচেতন মানুষ হিসাবেই তিনি পরিচিত। এই অঞ্চলের ঔষধি গাছ এবং দেশীয় ফসলের জাত সংরক্ষণের প্রচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তার কাজ রাজ্য স্তরে স্বীকৃতি পেয়েছে এবং নরেন্দ্র মোদী মন কি বাতে তার নাম উল্লেখ করেছেন। 2024 সালে ভোপালে তাকে রাজ্য জীব বৈচিত্র্য সম্মাননা প্রদান করা হয়। নিজের মৃত্যু পরবর্তী অনুষ্ঠান করে রামলোটন সম্ভবত দেহদানের মতো সিদ্ধান্তের প্রতি সমাজের প্রতিক্রিয়া কেমন হয় তা জানতে এবং এ বিষয়ে একটি বিশেষ বার্তা দিতেই চাইছেন। বলিউডের আট সুন্দরী বয়স যেন তাদের বাড়ি না। ছবির অন্যান্য নায়িকাদেরও টেক্কা দিতে পারে অনায়াসেই। কাদের কথা বলছি চলুন দেখে নিই। সোনম কাপুর বলিউডের একজন ফ্যাশনিস্তা। এই অভিনেত্রী সম্প্রতি তার দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। 40 বছর বয়সে সোনম দ্বিতীয়বারের মতো মা হলেন। সোনম কাপুরের স্টাইল ও ফ্যাশন দেখে তার বয়স অনুমান করা অসম্ভব। জেনেলিয়া ডিসুজা 2 সন্তানের জননী। অভিনয় থেকে দীর্ঘ বিরতির পর তিনি চলচ্চিত্রে ফিরেছেন। সম্প্রতি স্বামী রিতেশ দেশমুখের সঙ্গে তার ছবি রাজা শিবাজি মুক্তি পেয়েছে। ছবিটি দেশ জুড়ে ইতিবাচক সাড়া পাচ্ছে। জেনেলিয়ার রূপ ও ব্যক্তিত্ব তার বয়সকে একেবারে আলাদা করতে দেয় না। সৌন্দর্য ও লাবণ্যে তিনি অতুলনীয়। এই তালিকায় শ্বেতা তিওয়ারির নাম বাদ পড়বেই বা কি করে? 2 সন্তানের মা হওয়া সত্ত্বেও শ্বেতা তার শরীর দারুণ ফিট রেখেছেন। শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির বয়স 25 বছর। মা ও মেয়ে দুজনেই সৌন্দর্যে অনবদ্য। কালকি কোয়েচলিন এখন মুম্বাই ছেড়ে গোয়ার সমুদ্র তীরে চলে গেছেন। সিনেমার কাজের জন্য তিনি মাঝে মাঝে মুম্বাইয়ে যাতায়াত করেন। 42 বছর বয়সেও তিনি অভিনেত্রী তরুণীদের সঙ্গে পাল্লা দেন। সুরভিন চাওলা তার শক্তিশালী অভিনয় এবং স্টাইলিশ লুকের জন্য পরিচিত। অনুষ্কা শর্মা 2 সন্তানের মা হওয়ার পর থেকে এই অভিনেত্রী প্রচারের আলো থেকে দূরেই থেকেছেন। বলিউডের এই সুন্দরীরা বয়স যেন তাদের বাড়তে চায় না। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।